আসসালামু আলাইকুম সবাইকে। সোশ্যাল মিডিয়াতে গত ২ দিন ধরে একটা একটা না ঠিক কয়েকটা ভিডিও খুব চলছে যে আমাদের দেশের কিছু ইসলাম ধর্ম সমমনা মানুষজন জোরপূর্বক কিছু মানসিকভাবে অসুস্থ মানুষদেরকে ধরে নিয়ে যাচ্ছে, কিংবা ওরা আসলে মানসিকভাবে অসুস্থ কিনা, কিংবা হয়তো অন্য কোনো মাজারপন্থী এ ধরনের মানুষজনদেরকে নিয়ে জোর করে ধরে নিয়ে গিয়ে তাদের চুল কাটছে, দাড়ি কাটছে, এবং যেভাবে এদেরকে জোর করতেছে এটা আসলে খুবই ব্রুটাল ওয়েতে। মানে এটা আসলে কোনোভাবেই পৃথিবীর কোনো সভ্য সমাজে, সভ্য জায়গায় এগুলো আসলে কোনো দিনই সম্ভব না, বা কেউ করবে না। দেখেন, আমি চেষ্টা করি ৫ ওয়াক্ত নামাজ পড়ার, হয়ে ওঠে না সবসময়, বাট চেষ্টা করি। যেন আল্লাহ হয়তো কোনোদিন তৌফিক দিলে সবসময় চেষ্টা করবো যাতে ৫ ওয়াক্ত নামাজটা পড়ার। প্র্যাকটিসিং মুসলিম এবং হচ্ছে যে র্যাডিক্যাল মুসলিমের মধ্যে এক ধরনের পার্থক্য আছে, এবং ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার বিষয়ে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব শক্ত কিছু হাদিস আছে। তার মধ্যে একটা হাদিস আমি একটু পড়ে শোনাচ্ছি। প্রথমেই বলে নিই যে আমি আসলে ধর্ম বিশেষজ্ঞ না, কিন্তু জাস্ট শুধুমাত্র মানবিকতার জায়গা থেকে আমি এই বিষয়টা নিয়ে কথা বলতেছি। আমার আসলে মনে হয়েছে যে এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত। সো আবদুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাম ইরশাদ করেন, হে মানুষ সকল, তোমরা ধর্মীয় ব্যাপারে বাড়াবাড়ি করো না, কারণ তোমাদের পূর্বের সকল উম্মত শুধু এই কারণেই ধ্বংস হয়ে গিয়েছে। এবং আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আরেকটি হাদিস আছে যে সীমালঙ্ঘনকারী ধ্বংস হোক, এবং এই বাক্যটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার বলছেন। আজকে যে বা যাহারা এই যে মানুষদেরকে রাস্তায় ধরে জোর করে তাদের চুল কেটে দেওয়া, আপনাদেরকে আসলে কেউ এই দায়িত্ব দেয় নাই। এইভাবে আপনারা কখনো ধর্মের দিকে মানুষকে আনতে পারবেন না। ইসলাম ধর্মের সৌন্দর্যটা হচ্ছে যে শান্তি। সেই শান্তিটাকে আসলে আপনারা অশান্তির পর্যায়ে নিয়ে যাচ্ছেন। খুব হঠাৎ করেই এই বিষয়গুলা মানে সোশ্যাল মিডিয়ায় চলে আসতেছে। এটা কি হঠাৎ করে কোনো ট্রেন্ড কিনা আমি জানি না, বাট এইটা আসলে কখনোই উচিত না।